الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দরুদ শরীফ পড়ি اللهم صل على سيدنا وحبيبنا مولانا صلى الله عليه اللهم صل حبيبنا صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شهدا على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم। জিকিরের মাজলিসকে ফেরেশতারা ঘিরিয়া ফেলায়, আল্লাহ পাক অনবরত রহমত এবং সাকিনা বর্ষণ করতে থাকেন। খোদ জাকিরিনদেরকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করেন। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। জিকিরের মাজলিসকে আমি সবসময় ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানালা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্নও থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। বক্তব্য আমার না, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, দীর্ঘ এক রওয়ায়াত। আল্লাহ পাক এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন
উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহগাত আমি সব মাফ করে দিস। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন কোনো সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন মাজলিস ছাড়তে থাকে, জাকিরিন মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। খুব খেয়ালের সাথে কিছু নসিহত শোনার চেষ্টা করবেন। এখানে আসছি দাওয়াত ও তাবলীগের নিসবতে। কিসের নিসবতে ভাই? দাওয়াত ও তাবলীগের নিসবতে এখানে আসছি। বলতে পারেন যে এর নাম তো দাওয়াত না, এর নাম তো তাবলীগ না। তাবলীগ তো বলা হয় ঘর থেকে বের হবো, মসজিদে যাব, যেই বিশেষ পদ্ধতি আছে এই পদ্ধতিতে কেউ যদি কাজ করে তার নামই দাওয়াত ও তাবলীগ। আপনি ওয়াজ নসিহতকে দাওয়াত তাবলীগ বানায় ফেলাইছেন। আসলে ভাই আমি বানাই নাই, আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই ফাজাইল আমলের শুরুতেই যে আয়াত নিয়ে আসছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আয়াতের তাফসীরে তিনি বলেন যে মুয়াজ্জিন আযান দেয় সে একজন দাঈ ইলাল্লাহ। সে কি বলে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। এটার নামই দাওয়াত, এটার নামই তাবলীগ। জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যেই সমস্ত উলামায়ে কেরাম দরসগাহে ইলমে দ্বীনের দায়িত্ব পালন করতেছেন তারা একজন দাঈ ইলাল্লাহ। যেই সমস্ত লেখক দ্বীনের কিতাবাদি লিখেন তারা দাওয়াত ও তাবলীগের কাজ করতেছেন। যে সমস্ত মাশায়েখ খানকার মধ্যে তাজকিয়ার কাজ করেন তারা একজন দাঈ ইলাল্লাহ। যে সমস্ত মুজাহিদ যুদ্ধের ময়দানে রণাঙ্গনে যুদ্ধ করতেছেন তারাও দাওয়াত ও তাবলীগের কাজ করতেছেন। এক কথায় যে ওয়াইজরা ওয়াজ করতেছে তারাও দাওয়াত ও তাবলীগের কাজ করতেছেন। এক কথায় যারা যেভাবে দ্বীনকে অন্যের কাছে পৌঁছাবেন এর নামই দাওয়াত, এর নামই তাবলীগ। এখানে আসছি দাওয়াত ও তাবলীগের নিসবতে। কেন? আল্লাহ পাক বলেন উদউ ইলা সাবিলি রাব্বিক, উদউ ডাকো, ডাকো। এখানে এই কথা বলেন নাই চরমনাই ওয়ালারা ডাকো, এই কথা বলেন নাই যারা আলেম তারা ডাকো, এই কথা বলেন নাই যারা মুহাদ্দিস মুফতি তারা ডাকো। আল্লাহ পাক বলেন না অমুক দল তারা মানুষদেরকে ডাকো না, উদউ ইলা সাবিলি রাব্বিক। যারা মুমিন, যারা মুসলমান, তাদের কর্তব্য, তাদের কাজ হলো অন্য মানুষকে দ্বীনের দিকে ডাকা। আপনাদের প্রত্যেকের দায়িত্ব। কিন্তু আপনি ভাবিয়েন না যে হুজুর আপনারা আলেম মানুষ, মোল্লা মৌলবী, এই কাজ তো আপনাদের, এটা ভুল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বুখারীর মধ্যে রায়াত আসছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু পৌঁছায়া দাও, যা জানো আমার তরফ থেকে যা কিছু জানো। যদি একটা হাদিস জানো, একটা মাসআলা জানো, একটা নসিহত জানো, সেই নসিহত অন্যকে পৌঁছায়া দাও। বাল্লিগু আমরের সিগা, আমরের আসল উজুব, এটা প্রত্যেকের জন্য পৌঁছানো জরুরি। এর জন্য আমি বলবো আমাদের যত এখানে মুসলমান মুমিনরা আছেন
আপনাদের প্রথম কাজ হলো যা কিছু জানেন, যারা জানে না তাদেরকে পৌঁছানো, যারা জানে তাদেরকে দ্বিতীয়বার জানানো। ফায়দা কি? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে দাওয়াতের মাধ্যমে, নসিহাতের মধ্যে 3 ধরনের ফায়দা আছে। কয় ধরনের ফায়দা? আমি এখানে নসিহাত করতে বলছি, হয়তো এই নসিহাতগুলো অনেকেই জানে, তাই বলতে পারেন হুজুর আমরা জানি, সেই নসিহাত শুনিয়া লাভটা কি? একই জিনিস বারবার শুনলে উৎসাহিত হয়, বরং ফায়দা হয়। আপনি জানেন নামাজ ফরজ, জানেন এরকম কোনো লোক আছে? কথা বলেন না কেন? মোমেন মুসলমান বলতে এমন কেউ আছে যারা জানেন নামাজ ফরজ, তারপর বললেন কেন নামাজ পড়ো, চলো নামাজে, উৎসাহিত হয়। যদিও জানি, আবারও জানাইলে নতুনভাবে উৎসাহিত হয়। কথাটা বুঝতে পারিলে? আমি জানি আজকে এখানে মাহফিল, এরপর বলি মনে আছে তো ভাই অমুক দিন মাহফিল, কি হয়? কথা বলেন না সবাই, সবাই কথা বলেন, কি হয়? এই শুনছ আজকে কিন্তু এইটা সে জানে, কি হয়? তাহলে দেখেন জানা জিনিস আবারও জানলে কি হয়? তাহলে যদি নসিহাত জানিও তারপরে নসিহাত শুনলে দ্বিতীয়বার উৎসাহিত হই। কাজে জানা জিনিস দ্বিতীয়বার জানাও ফায়দার থেকে খালি না। 1 নম্বর ফায়দা, যারা জানি ভুলে গেছি, মনে নাই, আবার শোনার দ্বারা কি হয়? স্মরণে আসে, ইয়াদ হয়। তাহলে যারা ভুলছি নসিহাতের মাধ্যমে আবার স্মরণ করতে পারছি। তো দ্বিতীয় ফায়দা, যারা জানি না নসিহাতের মাধ্যমে নতুনভাবে জানতে পারি। তৃতীয় ফায়দা, কাজে নসিহাত কোনো অবস্থাতেই ফায়দাটাকে খালি না। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির, ওয়াযাক্কির, নসিহাত করতে থাকো, আলোচনা করতে থাকো, ওয়াজ করতে থাকো। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই নসিহাত কাকে ফায়দা দেয়? মুমিনদেরকে। এখানে একটা কথা মনে রাখতে হবে, খুব ভালো মতো বুঝতে হবে, কাজের আগে বিশ্বাস। যেখানে বিশ্বাস নাই সেখানে কাজ নেই। বিশ্বাস আছে তো কি আছে ভাই? জোরে বলেন। বিশ্বাস নাই, ধরে নেন। আমি এক ব্যক্তিকে দাঁড় করে বললাম, ওই যুবকটাকেই বললাম এইটা তোমার বাবা, তুমি শ্রদ্ধা সম্মান করো। সে শ্রদ্ধা সম্মান করবে? কারণটা কি? হ্যাঁ, দেখেন কাজ পরে, বিশ্বাস আগে। যদি বিশ্বাস হয় এটা আমার বাবা, তখন শ্রদ্ধা আসবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বিশ্বাস হবে না ততক্ষণ শ্রদ্ধা আসবে না। দেখেন আপনার বন্ধু আপনার সামনে হঠাৎ পকেট থেকে একটা সাপ বের করছে। কি বের করছে? আপনি লাভ দিয়ে চিল্লান দিয়ে দৌড় দিচ্ছেন। দেখ ভাই ফ্যানটা একটু সামনে আগায় দেন, আপনি একটু সরলে ভালো হয়, ফ্যানটা বাতাস লাগবে। হ্যাঁ দেন, হ্যাঁ বাস, হ্যাঁ এবার ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা, ঠিক আছে সামনে আগে। পকেট থেকে কি বের করছিল মনে নেই, মনে যে বের করছে সে হাসতেছে, যার সামনে বের করছে একই সাপ। খুব ভালো মতো বুঝেন, সাপ কিন্তু একটাই, কিন্তু কাজ 2 ধরনের হইল কেন? একজন হাসে, একজন চিল্লান দিল কেন? এই কারণটা কি বলেন তো? খুব ভালো মতো বুঝেন। 2 ধরনের বিশ্বাস। যে বের করছে তার বিশ্বাস ছিল এটা নকল সাপ, যার সামনে বের করছে হ্যাঁ, তাই 2 ধরনের কাজ হওয়ার কারণটা কি? জোরে বলেন। বিশ্বাসের কারণে 2 ধরনের কাজ হয়েছে। যদি বিশ্বাসটা এক ধরনের হইতো তাহলে কাজও এক হইতো। আজকে কেউ নামাজ পড়েন, কেউ নামাজ পড়েন না, কারণটা কি? কেউ রোজা রাখেন, কেউ রোজা রাখেন না, কারণটা কি? কেউ পর্দা করেন, কেউ পর্দা করেন না, কারণটা কি? আসলে মূল তো জানেন না। আসলে মূল ব্যাপার হলো এখানে, আপনার বাড়ির দরজায় রাত 3টার সময় এসপি সাহেব আসছে,
দরজা নক করছে, আপনি উঠছেন, কে? আমি এসপি। লাভ দিয়ে উঠছেন, স্যার 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 স্যার। কল ওঠো, তোমাকে এই ঠান্ডা পুকুরের মধ্যে 100টা ডুব দিতে হবে, প্রচন্ড ঠান্ডা। যদি ডুব না দাও তোমাকে আমি 10 বছর ওই কেসের মধ্যে ঢুকায়া জেলখানায় ঢুকায়া রাখবো। 100 ডুব দিবেন যুবক? কথা বলেন না কেন? কেন? কে বলছে? হ্যাঁ, সে জেলখানায় রাখতে পারি কি পারে না? 100 না স্যার, 200 ডুব দেব, কিন্তু একদিনও জেলখানায় থাকবো না, একদিনও। আচ্ছা মানে আমি গিয়া যদি বলি যে তুমি 100 ডুব দাও, নাহলে জেলখানায় ঢুকাইয়া রাখবো, আপনি ডুব দিবেন? আপনি আমার সাথে তর্ক জোড়া শুরু করেন, হুজুর ফাজলামি করেন, আপনি কি জালেম, আপনি কি মানুষ নাকি? এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আমাকে 100 ডুব দেওয়ার জন্য বলেন কেন? আচ্ছা বলো তো, আমিও মানুষ, এসপি সাহেব মানুষ, সে বলার সাথে সাথে তর্ক জুড়লা না, বরং সেখানে ডুব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। আর আমার সাথে তর্ক জুড়লা কারণটা কি? তোমার বিশ্বাস হচ্ছে আমি পারবো না, আর তার হয়ে বিশ্বাস হচ্ছে। তাহলে কাজ আগে না বিশ্বাস আগে? হ্যাঁ, কি আগে? যদি এসপি সাহেব 100 ডুব দিলে তোমাকে ছেড়ে দিবে, ডুব না দিলে জেলখানায় ঢুকাবে, এই ভয়েতে যদি এসপি সাহেবের কথা মানতে পারো, তা আল্লাহ পাক বলেছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার একটা জাহান্নামের নাম, 7 জাহান্নামের এক জাহান্নাম না সাকার। সাকার নামীয় জাহান্নাম থেকে প্রশ্ন করা হবে, কপাল পোড়া বদনসিব, কোন জিনিস তোদেরকে কঠিন জাহান্নামে নিয়ে আসছে? এখানে আসছো কেন? কেউ কি এখানে আসে? হ্যাঁ, এখানে আসছোস কেন? কি করছো দুনিয়াতে? কাজটা কি করছো? দেখবেন যদি কেউ জেলখানায় যায়, তাই জেলার বা যারা গেটে থাকে বা ভিতরের লোকেরা প্রশ্ন করে, ভাই কি করছো, অন্যায়টাকে, জেলে আসছো কেন? কি বলে না? ঠিক জাহান্নাম থেকে প্রশ্ন করবে, কি কাজ করছো যেই কারণে জাহান্নামে আসছো? স্পষ্ট জাহান্নামের বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ। নামাজ না পড়া একেবারে ইনডাইরেক্ট না ডাইরেক্ট, একেবারে খোলাখুলি ডাইরেক্ট। যদি কোরআনকে বিশ্বাস করতাম, আল্লাহকে বিশ্বাস করতাম, তাহলে কোন মানুষ নামাজ কাজা করতে পারত? নামাজ ছাড়া থাকতে পারত? যদি পিটাইতাম, যদি হত্যা করতাম, কারণটা কি? সে বিশ্বাস করতো যে মরবো তো মরবই, যাবো তো যাবই, আল্লাহ না করবো জাহান্নামে চলে যায়, জাহান্নামের 1 সেকেন্ড আযাব তো সহ্য করতে পারবো না, এ তো খুব মারাত্মক। নামাজ পড়ি না কেন? বাদাম খাই কেন নামাজের সময়? আড্ডা মারি কেন নামাজের সময়? খেলা করি কেন নামাজের সময়? দোকানদারি করি কেন নামাজের সময়? আসলে বিশ্বাস নেই। যাদের বিশ্বাস ছিল তাদের অবস্থা কি? ভাই আপনি কি বসবেন? আর দ্বিতীয়বার উঠবেন না, বসেন। যাদের বিশ্বাস ছিল তাদের অবস্থা কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অবস্থা এরকম, যখন আজান হয়ে যায় তো নবীও আমাকে চিনত না, আমিও নবীকে চিনতাম না। অথচ আজান হয়, নামাজ পড়ি না। আলেমরাও নামাজ পড়ি না, নামাজ কাজা হয়। আলেমরা, কয়জন আলেম বলতে পারবে এই পর্যন্ত একদিনও এক ওয়াক্ত ইচ্ছা করি নামাজ কাজা করি না? কয়জন আছি আমরা? খুবই কম। নাই তা না, খুবই কম। সমস্যা কোথায় আমাকে বলেন? আমাদের নামাজ কাজা হয়, আমাদের জামাত কাজা হয়, তাকবীরুল্লাহ পড়ি না, খুশু তো পরের কথা। অথচ আমাদের মুরব্বীরা কারা ছিলেন? রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি, তিনি দেওবন্দের এক মাজলিসে যাওয়ার পরে মুসাফার ভিড়ে তাকবীরুল্লাহ ছুটিয়া গেছেন। এই তাকবীর ছোটার কারণে তিনি বলছেন যে আজকে 18 বছর পরে তাকবীরুল্লাহ ছুটছে, এর নাম দেওবন্দি। এরা আমাদের আকাবের,
সবাই কিন্তু আমাদের আকাবের না, এরা আমাদের আকাবের। আমাদের আকাবের কারা? কাসেম নানুতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি ভোর রাত্রে রেল স্টেশনে যাইতেন, বিভিন্ন জায়গার থেকে ছাত্ররা আসবে, পথ চিনে না, কুলির ব্যবস্থা নাই, সেই ছাত্রদের গাঠি রাত্র অন্ধকারে মাথায় নিয়ে যারা মাদ্রাসা হাজির হয় তারা আমাদের আকাবের। হযরত কাসেম নানুতুল্লাহ রহমতুল্লাহর অবস্থা এরকম, হাঁটতেছেন একদিন রাস্তা দিয়া, এক বুড়া আখের গাঠি বানতেছে, বোঝা উঠাইতে পারতেছে না। কাসেম নানুতুল্লাহ বলতেছেন, মুরব্বী আখ কোথায় নেবেন? বলে মৌলভী কাসেমকে হাদিয়া দেওয়ার জন্য নেব, মৌলভী কাসেমকে হাদিয়া দেওয়ার জন্য নেব। কাসেম নানুতুল্লাহ বলতেছেন, তাহলে আমি কি আপনার বোঝা টানিয়ে দিয়ে আসবো? বলে বাবা খুব ভালোই হয়, আমি পারতেছি না। কাসেম নানুতুল্লাহ রহমতুল্লাহ আখের গাঠি কাঁধে উঠাইয়া যাইতেছেন, ওই রুমের কাছে গিয়া বলতেছেন, মৌলভী কাসেমের রুম ওইটা, এখন পারবেন না? হ্যাঁ বাবা পারবো আমি। কাসেম নানুতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি অন্য রাস্তা দিয়ে ঘুরিয়া তার কামরায় গিয়া বসছেন। এখন মুরব্বীও আখের গাঠি নিয়া তার রুমে গিয়া দেখে যেই ব্যক্তি আখের গাঠি টানছে সেই ব্যক্তি ওখানে বসা। এখন সে সন্ধ্যার মধ্যে পড়ে গেছে, এ কে? এ তুই মৌলভী কাসেম তো, তো ওই কুলি যে ব্যক্তি আমার আখের গাঠি টানছে সেই ব্যক্তি। এখন পাশের এক ব্যক্তি যাইতেছিল, তাকে প্রশ্ন করছে, ভাই মৌলভী কাসেম কে? ওই যে বসা। না, উনি মৌলভী কাসেম, উনি মৌলভী কাসেম। তারপর গিয়া ওজোর খাই পেশ করছে। না মুরব্বী, ওজোর খাই পেশ করতেছেন কেন? আপনার খেদমত করতে পারছি, এই যে আল্লাহ পাকের শুকরিয়া। বুঝাইতে পারিনি। আব্বাজান রহমাতুল্লাহর বয়স যখন 35, আমার দাদাজান প্রশ্ন করছে, বাবা সৈয়দ তোমার এই 35 বছর বয়সে বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত নামাজ কাজা হয়েছে? না বাবাজান, আজ পর্যন্ত নামাজ কাজা হয়নি। বুঝাতে পারিনি। আসলে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মুরব্বীরা তাকওয়াওয়ালা ছিল, তারা তাকওয়ার গুরুত্ব দিত, কিন্তু বর্তমান জমানায় না আমি তাকওয়াওয়ালা, না উস্তাদ তাকওয়াওয়ালা, না ছাত্র তাকওয়াওয়ালা। এর জন্য আমাদের মধ্যে শুধু ভেজাল আর ভেজাল, শুধু ভেজাল আর ভেজাল। আমরা হাজারো ফিস্কিয়াত করি, তারপরে তাদেরকে মুরব্বী মানি, অথচ যার থেকে জীবনে একবার মিথ্যা প্রকাশিত হয় জীবনের তরে তার সাক্ষী বাতিল হয়ে যায়। বুঝাতে পারিনি। এখানে ওলামায়ে কেরাম আছেন, একজন রাবি যদি 1 লক্ষ হাদিস পেশ করে, কত লক্ষ? জীবনে যদি তার থেকে একবার মিথ্যা প্রকাশিত হয়, 1 লক্ষ হাদিসের অবস্থা কি? জয়ীব না সব মৌজু হয়ে যাবে। জয়ীব ভিন্ন জিনিস, মৌজু ভিন্ন জিনিস। যদি কোনো রাবির থেকে মিথ্যা প্রকাশিত হয়, তার সমস্ত হাদিস মৌজু হয়ে যাবে, অবস্থা কেরাসিন হয়ে যাবে। বুঝাতে পারিনি। অথচ আমরা মিথ্যা কথা বলি, মিথ্যা সাক্ষী দেই, অথচ আমাকে আকাবের বানায় ফেলাইছেন, আমাকে মুরব্বী বানায় ফেলাইছেন। তো এই জাহাজ ডুববে না, এই তরি ডুববে না, তা ডুববে কোন তরি? আজকে দেখেন দেশের অবস্থা খারাপটা কেন? এই দেশের অবস্থা খারাপ কেন? এমপি চুরি করে, এই চোরকে ভোট দেয়। এমপি গুন্ডামি করে, তাকে ভোট দেয়। এমপি লুচ্চামি করে, তাকে ভোট দেয়। এমপি ডাকাতি করে, তাকে ভোট দেয়। এমপি অবৈধ কাজ করে, তাকে ভোট দেয়। যদি সমস্ত ভোটাররা একসাথ হইতো, ডাকাত চোর বদমাশকে আমরা কেউ ভোট দেব না, তার কোন এমপি কথা বলেন না কেন? এখন উনি দেখতেছেন চুরি করলেও ডাকাতি করলে সালাম তো ঠিকই আছে, তা চুরি করে না কোন পাগলে? আরে মানুষ রে, ওরে মানুষ। আমি সেদিনকে বললাম অনেকের কাছে যে আজকে শিক্ষিত মানুষগুলির চরিত্র এত নেক্সট এবং খারাপ হবে কেন? আজকে ভাইস চ্যান্সেলর, আজকে প্রফেসর,
এই সমস্ত মানুষগুলি রিজাইন করবে কেন? 5ই আগস্টের পরে তারা রিজাইন করবে কেন? কারণটা কি চিন্তা করতে পারছেন? আজকে সুপ্রিম কোর্টের গোটা বিচারকরা একসাথে পদত্যাগ করে বাধ্য হয় কেন? হাইকোর্টের বিচারকরা পদত্যাগ করতে বাধ্য হয় কেন? আজকে মানিকের মতো এক বিচারক বড় করবে শুয়ে থাকবে কেন? কারণটা কি? একদিন চিন্তা করছেন? আমি বলবো এই দোষ শুধু ওদের নয়, এই দোষ আপনাদের সবার, সব আপনাদের দোষ, শুধু ওদের দোষ না। যদি অন্যায় করার পর ওদেরকে ঝাঁটা মারতেন, জুতা মারতেন, তাহলে দেশ এই অবস্থা বুঝতো না, এই অবস্থা বুঝতো না। আপনারা খারাপ, আপনারা করাপশন করেন সবচেয়ে বেশি। আমরা যতই খারাপ করি, অন্যায় করি, স্যার নেতাজি না, আগামীতে কেউ যদি কোনো খারাপ কাজ করে, চুরি করে, ডাকাতি করে, বদমাশি করে, অন্যায় করে, ওদের জন্য ভোট নয়, ঝাঁটা নিয়ে দাঁড়ায় থাকবেন, ঝাঁটা নিয়ে দাঁড়ায় থাকবেন। দেখবেন আমরা এমনিতেই সোজা হয়ে যাব, এমনিতেই সুতা হয়ে যাব। সমস্ত অন্যায় আপনাদের, আপনারা মানুষকে, নেতাদেরকে সোজা করতে পারেন না। আপনাদের কাজ হল নেতাদেরকে সোজা করা, সোজা রাখা। আজকে থেকে শপথ নেন, অন্যায়কারীদের সাথে আমরা নাই, অন্যায়কারীদের সাথে আমরা শপথ নেন। এটি সবচেয়ে বড় শপথ। সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, রাত্রকে রাত্র বলেন, দিনকে দিন বলেন। যদি অন্যায় আমার ছেলেও করে, আপনাকে বলতে হবে অন্যায়কারী। এর নাম ইসলাম, এর নাম মুসলমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি তার হাত কেটে দেব। এর নাম ইসলাম। ইসলাম বুঝো নাই। আর তোমাদের অবস্থাটা কি? নিজের দলের লোক হাজারো চুরি ডাকাতি খুন করলেও বুক উঁচা করে রাস্তায় হাঁটবে, আর তোমার বিরোধী যদি ভালো থাকে, ধুকে ধুকে তাকে মরতে হবে জেলখানায়। এর নাম মানবতা না, এর নাম পশুত্বতা, এর নাম মানুষ না। কোথায় মানুষ? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বারবার আমার মনে পড়ে, বারবার। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রুমাল ঘন্টা দিয়া তারপর মসজিদে নববী এসে দিল্লির মসজিদে ঢুকতেন। শাগরেদরা আফসোস করতো, হুজুরের চেহারা দেখতে পারি না, হুজুরের চেহারা ঢাকিয়ে ঢুকেন। হুজুরের মুরিদদের কথা বুঝতে পারছেন। একদিন নিজের মাথার রুমালটা উঠাইয়া এক মুরিদের মাথায় দিয়ে দিছে। অমনি মুরিদ চিল্লাইতে চিল্লাইতে অস্থির হয়ে গেছে। শাগরেদরা বলতেছে, ঘটনা কি? তুমি চিল্লাইলা কেন, অস্থির হয়ে গেছো কেন? বলে, ভাই হুজুরের রুমাল যখন আমার মাথায় দিছে, তখন আমি দিল্লির মসজিদের দিকে তাকাইয়া দেখি, মসজিদে মানুষ দেখি না। কোনো জায়গায় দেখি শুয়ার বসা, কোনো জায়গায় দেখি কুকুর বসা, কোনো জায়গায় শ্রীগাল বসা, মানুষ কই? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখায বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে ডাক্তার বলতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে ফেরেশতারা গুনাহগারদের দেখলেই বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি অনেক পোশাকধারী দেখছি, পোশাক দেখছি কিন্তু মানুষ দেখি নাই। আর অনেক মানুষ দেখছি যাদের মধ্যে কোনো পোশাক নেই। আজকে পোশাকের আমরা কদর করি, অথচ মানুষের কদর করি না। হাজারো মানুষ আছে যাদের গাড়ি নেই, বাড়ি নাই, পোশাক নাই, কিন্তু মানবতা আছে। আর হাজারো মানুষ আছে যাদের গাড়ি আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, টাকা আছে, কিন্তু ওরা মানুষ না, ওরা বড় বড় জানোয়ার। জানোয়ার। আজকে থেকে নিয়াত করেন, চোর ডাকাত বদমাশদেরকে কোন অবস্থাতেই আমরা সাপোর্ট করব না, সাথী হব আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হবে। যে যাকে মোহাব্বত করবে, সেই আওয়ামী লীগের যারা সাপোর্টার, বিএনপির যারা সাপোর্টার, ঢুকায় নাই
এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। দেখ আমার অফিসারে, এত বড় অফিসার, ঘুষ খাইলে ঢাকায় বানাতে বাড়ি করতে পারতো, গুলশানে বাড়ি করতে পারতো, কিন্তু একটা ঘুষও না খাইয়া কোন জান্নাত কামাই করছে। দেখ আমার বড় লোক, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ করতে পারতো না, টাকার কোনো অভাব নাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকায় গিয়া গুনাহ করতে পারতো, কিন্তু আমি মাওলার ভয় একটা গুনার কাজের কাছেও যায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, যখন আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দি মৃত্যুর পেছনে আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাঁস টাঁস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের উর্গেলমানরা জওয়াহিরের মালা নিয়ে দাঁড়াইয়া রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ আল্লাহ পাকের বান্দা বান্দী, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? দাড়ি টুপি সুন্নাত অনুযায়ী চলার কারণে কত তোমাকে টিটকারি সহ্য করতে হয়েছে। তোমার চাকরি চলিয়া গেছে, তোমার স্ত্রী চলিয়া গেছে, দুনিয়ার কোনো স্বাদ গ্রহণ করতে পারো নাই, দুনিয়ার বড় লোক হইতে পারো নাই, দুনিয়ার ক্ষমতায় যাইতে পারো নাই, বাড়ি করতে পারো নাই, গাড়ি করতে পারো নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মোমেন বান্দা আমাদের রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাবে আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মধ্যে আমার মাওলা ডাকিয়া ডাকি আরশে নিচে জায়গা করিয়া দিবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া ডাকিয়া নিজের হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদান, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুলসিরাত এক সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পর আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু খোদা নাকাস্তা যদি আমার মাওলাকে ভয় না করি, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাও, আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারে, আমার এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দেয়া বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া ইসলামের পথে না চলিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ 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 করিয়া জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে ৫ জমিনে ১ হাত বা শিকার ১ হাত মাগরিবে সমস্ত পশমের গুঁড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। রুডা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশাইয়া রুডাবে জোরে একটা থাবা মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। কবরে যাওয়ার সাথে সাথে হুফরাতুম মিন হুফারাইন নার, কবরটা আগুনের কুয়া হইয়া যাবে, আগুনের গর্ত হইয়া যাবে।
সাপে জড়াইয়া ধরবে। কোন কোন কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছোড়ে এক পাথর হাঁটি আর এক পাথর লাগাইয়া ফেলবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও বাবারে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। বাবারে তুমি কোন দলে, তুমি কোন পথে, একটু হিসাব মিলাইও। এরপরে কিয়ামতের ময়দান খুবই মারাত্মক। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই কিয়ামতের ময়দান আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না। বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ ও আমার বাবারা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পুষ লাগাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না? একটু কি আমার নবীকে ভালোবাসো না? তাকে কি মোহাব্বত করো না? তুমি কি দেখো না এই দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি যেই খেলোয়াড়কে মোহাব্বত করে সেই খেলোয়াড় অনুযায়ী চেহারা সাজায়, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে যাকে মোহাব্বত করে সেই অনুযায়ী পোশাক সাজায়, যেই ব্যক্তি যাকে মোহাব্বত করে সেই অনুযায়ী সেই জিনিস ক্রয় করে, যারা মদিনাওয়ালাকে মোহাব্বত করে মদিনাওয়ালা অনুযায়ী তাদের মাথা সাজায়, যারা মদিনাওয়ালাকে মোহাব্বত করে মদিনাওয়ালা অনুযায়ী চেহারা সাজায়, যারা মদিনাওয়ালাকে মোহাব্বত করে মদিনাওয়ালা অনুযায়ী তারা পোশাক পরিধান করে, যারা মদিনাওয়ালাকে মোহাব্বত করে মদিনাওয়ালা অনুযায়ী তারা দল করে, যারা মদিনাওয়ালাকে মোহাব্বত করে মদিনাওয়ালা অনুযায়ী তারা নেতা নির্বাচন করে। আল্লাহ 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 তোমার নবীর সাথে সাজা তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বরবান মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যারা মদিনাওয়ালাকে মোহাব্বত করবা কিয়ামত তাদের সাথে হইয়া যাবে, আর যারা মদিনাওয়ালার সাথে মোহাব্বত রাখবা না আমার নবীর সাথে তাদের কিয়ামত হবে না। আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, ই আবার কোন পানি, কোন কুদরতে পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন হাবিবগণ এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ বাবারে কান্দ, বাবারে কান্দ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। আল্লাহ
আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে নাফরমানদের চোখের পানি শেষ অনর্গল রক্ত বাহির শুরু হবে। পানি এবং রক্ত পড়তে পড়তে গালের গোশত চামড়াগুলি পচিয়া পচিয়া পড়িয়া যাবে। লক্ষ লক্ষ ব্যারেল পানি চোখের থেকে পড়বে, কোনো লাভ হবে না, কোনো উপকার হবে না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আলাল নার। যেই ব্যক্তি মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তার উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যখনই নাফরমান বদমাশ বেঈমান পুলসেরাতে উঠবে, ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, যখনই নাফরমান আস্তে আস্তে হামাগুড়ি হাপ্পড় দিয়ে আস্তে আস্তে উঠতে থাকবে, অমনি পিছলাইয়া পিছলাইয়া কাটিয়া কাটিয়া গুম গুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাইবে। আল্লাহ মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া, ক্ষমা করিয়া। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। নাফরমানেরা পুলসিরাতের উপর থেকে কাইট হইয়া পড়িয়া যাবে, উপর হইয়া পড়িয়া যাবে। জাহান্নামের মধ্যে পড়ার পরে 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর নয়, 70 বছর পর্যন্ত নাফরমান আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই। মাওলা সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও, আল্লাহ সবাইকে জাহান্নাম থেকে নাজাত দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউই কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া তো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা,
দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিনে ঘরের দরজাতে নতুন বউ হইয়া উঠছিল এমন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে, আবার একদিনে ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মান জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকির আমার খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার উসিলা আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়ে দেয়। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়াই নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.